আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দোজাহানের বাদশাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও একটি হরিণীর চমৎকার ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। আজ থেকে 1400 বছর পূর্বের ঘটনা। সে সময়ে মরু আরবের পাহাড়িয়া বন জঙ্গলে অনেক লোক তাদের জীবন যাপনের জন্য জীবজন্তু শিকারে যেত। এই জীবজন্তুর মধ্যে হরিণ শিকার ছিল খুব আনন্দদায়ক ও কৌতূহলপূর্ণ শিকার। একদিন এক কাফের ব্যক্তি হরিণ শিকারের উদ্দেশ্যে বের হয়। তার সঙ্গে ছিল একটি জাল। হরিণ শিকারের জন্য সে তার জালটি একটি সরু থলিতে পাতল এবং তারপর একটি হরিণকে পিছন দিক থেকে তাড়া করল। হরিণটি প্রাণের ভয়ে ছোটাছুটি করতে লাগল। এক পর্যায়ে হরিণটি পালাতে গিয়ে উক্ত জালে আটকা পড়ে গেল। শিকারী লোকটি দৌড়ে এসে দেখল যে এটি একটি হরিণী। হরিণীটি ছিল নবপ্রসূতি। কয়েকদিন পূর্বে দুটি বাচ্চা প্রসব করেছে। বাচ্চা দুটি গভীর জঙ্গলে রেখে হরিণীটি আহার সংগ্রহের জন্য বের হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে সে শিকারী জালে ধরা পড়ে গেছে। হরিণীটি ভাবল তার বুঝি আর রক্ষা নেই, তাই সে হাউমাউ করে কাঁদতে লাগল। চক্ষু দিয়ে বয়ে চলল অশ্রুর স্রোতধারা। বিলাপ ক্রন্দনে যেন হরিণটির কলিজা ফেটে যাচ্ছিল। এদিকে শিকারী লোকটি একটি মোটা তাজা হরিণী পেয়ে খুবই উৎফুল্ল, কিন্তু সেই শিকারী লোকটি ছিল একা। চিন্তায় পড়ে গেল কিভাবে এটা নিয়ে যাওয়া যায়। শেষ পর্যন্ত উপায়ন্তর না পেয়ে হরিণীটির হাত পা শক্ত করে বেঁধে টানতে শুরু করল। কিছুদূর অগ্রসর হয়ে ক্লান্ত হয়ে গেল, তাই সেই শিকারী পথিমধ্যে বিশ্রাম করতে বসল। এমন সময় সেখান দিয়ে যাচ্ছিলেন দোজাহানের বাদশাহ, বিশ্বজাহানের মালিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হরিণীটি তাকে দেখে বেদনার আনন্দে ক্রন্দন করতে লাগল। মনে মনে ভাবল, আমার জীবন ধন্য, আমি আখেরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ পেয়েছি। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই শিকারীর কাছে আগমন করলেন, আল্লাহর হুকুমে হরিণীর জবান খুলে গেল। তখন হরিণীটি বলল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে এই শিকারী ধরে এনেছে। কিছুদিন আগে আমি দুটি বাচ্চা প্রসব করেছি। বাচ্চা দুটি আমার বাসায় রয়েছে। অনেক সময় হয়েছে তাদের কাছ থেকে এসেছি। তারা দুধের তৃষ্ণায় ছটফট করে কাঁদছে। হে দয়ার নবী, আপনি আমাকে কিছু সময়ের জন্য মুক্তি দিন। আমার বাচ্চা দুটিকে শেষবারের মতো একবার দুধ পান করিয়ে আবার চলে আসব। হরিণের এরূপ আকুতি শুনে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয় সাগরে দয়ার তুফান উঠল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিকারীকে বললেন, হে শিকারী, এই হরিণীটি তার বাসায় দুটি অবোধ বাচ্চা রেখে এসেছে। একে ছেড়ে দাও। সে বাচ্চা দুটিকে দুধ পান করিয়ে আবার চলে আসবে। শিকারী বলল, হে রাসূল, যদি এই হরিণকে ছেড়ে দেই তবে সে আবার ফিরে আসবে, তা কোনো বোকালোকও বিশ্বাস করবে না। সুতরাং আমি এটা ছাড়তে পারি না। শিকারীর এমন কথা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এটার জামিনদার। এটা ফিরে না আসলে আমি তার সমুদয় ক্ষতিপূরণ দেব। এই কথায়ও পাপিষ্ট রাজি হল না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে শিকারী, হরিণীটি ছেড়ে আমাকে বেঁধে রাখো। যতক্ষণ হরিণীটি না আসবে ততক্ষণ আমি তোমার দড়ির বাঁধনে দণ্ডায়মান থাকব। তখন শিকারী সম্মত হয়ে হরিণীটি ছেড়ে দিল। হরিণটি ছাড়া পেল, দৌড়ে গিয়ে বাচ্চা দুটিকে দুধ পান করালো। বাচ্চাদের তৃষ্ণা নিবারণ হল। এবার হরিণীটি বাচ্চাদেরকে বলল, আমাকে তোমরা শেষবারের মতো দেখে নাও। আমি শিকারের জ্বালা বন্দী হয়েছিলাম। মহান আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় ছাড়া পেয়েছি। নিষ্ঠুর শিকারী আমাকে ছেড়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করে রেখেছে। আমার জন্য উভয় জগতের সুলতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাচ্ছেন। আমি তোমাদেরকে মহান শক্তিময় আল্লাহর কৃপায় ছেড়ে দিলাম। এই কথা বলেই হরিণীটি আবার দৌড়ে চলল। আর কচি বাচ্চা দুটি অপলক চোখে মায়ের পানে তাকিয়ে হাও মাও করে কাঁদতে লাগল। হরিণীটি এসে দেখল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও দণ্ডায়মান। বলল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উপস্থিত। আমাকে ক্ষমা করুন, আমি আপনাকে কষ্ট দিয়েছি। শিকারী লোকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হরিণটির এত ভালোবাসা ও পুনরায় মৃত্যুর দুয়ারে ফিরে আসা দেখে অবাক হয়ে গেল। কিছুক্ষণ চুপ থাকল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হরিণটির মধ্যে এমন ক্রিয়াকলাপ দেখে বিস্মিত হয়ে গেল। অতঃপর নবীদের সর্দার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে লুটিয়ে পড়ল, কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেল এবং হরিণটিকেও মুক্ত করে দিল। হরিণটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কদম মোবারকে আনন্দ অশ্রু বহায় বলল, হুজুর, আমি আপনার ওসিলায় আজ নাজাত পেয়েছি। আপনি না হলে আমার নাজাত পাওয়ার কোনো পথ ছিল না।
শাহানশাহ কাউন মাকাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি পেলে জাল থেকে নাজাত, আর শিকারী পেল জাহান্নাম থেকে নাজাত। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই চমৎকার শিক্ষণীয় সত্য ঘটনাটি? কমেন্ট করে অবশ্যই জানান। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। শেফা শরীফ 2/71।